সাহাবী ছিলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আপনার নবী মায়া নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি দুনিয়ার জমিনে মাথা চক্কর দিয়ে দুনিয়ার জমিনে পড়ে যেতে লাগলেন কেন? আমার আপনার নবী মায়া নবী রাহমাতুল লিল আলামিন নবীজি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও জাবের, তুমি আমার পেটের মাঝে স্পর্শ করে দেখো, কোনো কিছু অনুভব করতে পারো কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির পেটের মাঝে স্পর্শ করলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন আমার আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির পেটের মাঝে পাথর বাঁধা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ জাবের, দেখো আমার পেটের মাঝে তুমি কোনো কিছু অনুভব করতে পারো কিনা? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন দয়াময় নবীজির পেটের মাঝে পাথর বাঁধা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার পেটের মাঝে পাথর বাঁধা কেন? আমার আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দয়াময় নবীজি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে জাবের, আজকে 3 দিন হয়ে যায় আমি রাসূলের বাড়িতে আগুন জ্বালি না। আজকে 3 দিন হয়ে যায় আমি রাসূল পানি ছাড়া অন্য কোনো খাবার খাইতে পারি না। দয়াময় নবীজির কথা শুনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াময় নবীজি, আপনি গুনাহগার উম্মতের কথা চিন্তা করে পেটের মাঝে পাথর বেঁধে খন্দকের যুদ্ধের মাঝে আপনি খাল খনন করতেছেন। গুনাহগার উম্মতের কথা চিন্তা করে আপনার সবকিছু আপনি কুরবানি দিয়ে দিলেন। প্রাণের মুসলমানেরা, এই কথা শুনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবী মায়া নবী রাহমাতুল লিল আলামিন নবী বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি আপনার আমার বাড়িতে গিয়ে দেখি খাবারের কোনো কিছু সন্ধান করতে পারিনি না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আজকে 3 দিন হয়ে যায় আমার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি কোনো খাবার খায় না। জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গিয়ে তার বিবিকে বলল, বিবি রে, আজকে 3 দিন হয়ে যায় আমার মতো উম্মতের কথা চিন্তা করে, গুনাহগার উম্মতের কথা চিন্তা করে প্রায় 3000 সাহাবীদেরকে নিয়ে খন্দকের যুদ্ধের মাঝে আমার দয়াময় নবী রাহমাতুল লিল আলামিন নবীজি খন্দকের যুদ্ধের মাঝে খাল খনন করতেছে। আমার নবী 3 দিন যাবত পেটের মাঝে পাথর বেঁধে উম্মতের কথা চিন্তা করে দয়াময় নবী যুদ্ধ চালিয়ে যেতেছে, খাল খনন করতেছে। বিবি রে, তোমার ঘরের মাঝে যদি খাবারের কোনো কিছু যদি থাকে তাহলে তুমি ব্যবস্থা করে দাও, আমার নবীকে আমি নিয়ে আসবো খাবার খাওয়ানোর জন্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে বিবি ডাক দিয়ে বলল, স্বামী, আমার বাড়িতে 1 চা পরিমাণ গম রয়েছে। 3000 সাহাবী যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেন আসার জন্য, তো আমার বাড়িতে 3000 সাহাবী সহকারে আসবে। কারণ আমার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এরকম নবী উম্মতের ছাড়া কখনো খাবার খাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এরকম একজন নবী 3 দিন যাবত পেটের মাঝে পাথর বেঁধে রেখেছে। প্রায় 3000 সাহাবী, সকল সাহাবী না খেয়ে খাল খনন করতেছে। ওই সময় আমার আপনার নবী সাহাবীদের মুখে খাবার না দিয়ে আমার আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি খাবার খাবেন না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা, স্বামী, আপনি দয়াময় নবীজির কানের কাছে গিয়ে বলবেন, চুপি চুপি বলবেন, যাতে কোনো সাহাবীরা না শুনতে পায়। যদি কোনো সাহাবীরা শুনে তাহলে সাহাবীরা আমার বাড়িতে আসার জন্য দাওয়াত গ্রহণ করবে, দাওয়াত কবুল করবে। আমার বাড়িতে
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়াময় নবীজি আমার বাড়িতে এক চা পরিমাণ গম রয়েছে, যা দিয়ে দুই একজন লোক খাবার খেতে পারবে, কয়েকজন লোক খাবার খেতে পারবে, আর বাড়িতে একটা বকরি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হে জাবের, যাও তোমার বাড়িতে গিয়ে তোমার বিবিকে বলে দাও রুটি বানানোর জন্য, এবং বকরিখানা সুন্দর করে তুমি মাংসগুলো বানিয়ে তোমার বিবিকে দিয়ে আসো। তোমার বিবি রান্না করতে থাকো, সাবধান বিবি যেন রান্না থেকে, চুলা থেকে রুটির পাতিল, মাংসের তরকারি পাতিলটা যেন এই চুলা থেকে না উঠায়। কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো জাবের রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু দুটি সন্তান, বড় ছেলের নাম হলো আব্দুল্লাহ, আর ছোট একটি সন্তান। বড় ছেলের বয়স আনুমানিক 7 থেকে 8 বছর হবে, ছোট ছেলের বয়স 3 থেকে 4 বছর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, বাড়িতে গিয়ে রুটি বানাতে বলো, বকরিখানা জবাই করো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ছেলেকে নিয়ে বকরিখানা জবাই করলো। যেখানে বকরিখানা জবাই করার পর সুন্দর করে মাংসগুলো কেটে তার বিবিকে দিয়ে আসলো, বিবি রে তুমি সুন্দর করে রান্না করতে থাকো। দুপুরবেলা আমার নবী, মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবীজি আমার বাড়িতে আগমন করবে। তো এই কথা শোনার পর বিবি খুব আনন্দ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমার কত বড় সৌভাগ্য, তো আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি আজকে বিগত 3 দিন হয়ে যায় পেটের মধ্যে পাথর বেঁধে আমার নবী মায়ের নবী খাল খনন করতেছে। আজকে সেই দয়াময় নবী, মায়াময় দয়াময় নবীজির পায়ের ধোঁয়া আজকে আমার বাড়িতে ধরবে। ওই দয়াময় নবী আজকে আমার বাড়িতে দুপুরে খানা খাবে। তো জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীও আনন্দের সহিত রান্না চালিয়ে যাইতেছে। এদিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন বাড়ি, যুদ্ধের ময়দানে। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ছেলেকে নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বকরিখানা জবাই করলেন, ছোট ছেলে ঘুমিয়েছিল। ছোট ছেলে ঘুম থেকে উঠে বড় ভাইকে ডাক দিয়ে বলে, ভাই আমার খেলার সাথে একটা বকরি ছিল, বকরিখানা কোথায়? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ছোট যে বকরিখানা ছিল সেই বকরিখানা জবাই করে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসবে দুপুরবেলা। আমাদের পিতা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াকর নবীকে দাওয়াত করেছেন দুপুরবেলা আমাদের বাড়িতে আসবে, সেজন্য বাবা বকরিখানা জবাই করে ফেলেছে। এর কথা শুনে ছোট ভাই কান্নাকাটি শুরু করলো, আমি তো দেখতে পেলাম না কিভাবে বকরিখানা জবাই করলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে ডাক দিয়ে বলে, ছোট ঘরখানা চুরিকের ঘর থেকে চুরিখানা নিয়ে আসো। যখন চুরিটা নিয়ে আসলো, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ছোট দুনিয়ার জমিনে তুমি শুয়ে যাও। যখন দুনিয়ার জমিনে শুয়ে গেল, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে ছোট ছেলেকে বলল, ও ছোট আমার বাবা বকরিখানা এভাবে দুনিয়ার জমিনে শুয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চুরিখানা করার মাঝে এরকম ভাবে চালিয়ে দিল। চালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বকরিখানা এক জায়গায়, গলার মাথাটা এক জায়গায় চলে গেল। সকলে জবাব করে বলে না সুবহানাল্লাহ। যখন কথা বললো, তো জাবের রাদিয়াল্লাহু আনহু ছোট ছেলেটা দুনিয়ার জমিনে সে হত্যা হয়, শহীদ হয়ে গেল। তো গলা এক জায়গায়, তার বডি এক জায়গায়। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাই ভয় পাইতেছে, কি জানি না হয়, ছোট ভাইকে হত্যা করে ফেললাম। তো বড় ভাই লুকাইছে গাছের আগায়। তো মা বুঝতে লাগলো, তো খুঁজতে 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 দেখে যে ছোট ভাই শহীদ। ছোট ভাইয়ের গলা 2 খণ্ড। তো বড় ভাইকে ডাকতেছে, আব্দুল্লাহ তুই কি করলি? ছোট ভাইকে হত্যা করে ফেললি। তো জাবের রাদিয়াল্লাহু আনহু বড় ছেলে বলতেছে, আম্মা আমি তো এটা করি না, ছোট ভাইকে দেখানোর জন্য এই অবস্থা হয়ে গেছে। তো বড় ভাই কাঁদতে কাঁদতে ওই খেজুর গাছের উঁচু যে ডালে বসেছিল ওই জায়গা থেকে পড়ে গিয়ে জাবের রাদিয়াল্লাহু আনহু বড় ছেলে মাথা ফেটে ইন্তিকাল করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে আসবে, আমাদের বাড়িতে একই সর্বনাশ হয়ে গেল। এক এক করে দুই সন্তান দুনিয়ার জমিন থেকে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুপুরবেলা বাড়িতে আসলো, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী
ছেলে দুটিকে কবর করে দিয়ে ডেকে রাখলো যাতে কেউ বুঝতে না পারে আমার দুটি সন্তান দুনিয়ার জমিনে চলে গিয়েছে। আল্লাহ রাসূল যদি আমার বাড়িতে আসে, যদি এই অবস্থা দেখে, তাহলে আল্লাহ রাসূল আমার বাড়িতে খানা খাবেন না। 3 দিন হয়ে যায়, তো আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি 3 দিন যাবত খানা খায় নাই। এখন যদি আমার বাড়িতে এসে দেখে আমার দুটি সন্তান দুনিয়ার জমিনে নাই, তাহলে আজকে দয়াময় নবী খাবার খাবে না। তো এই দৃশ্য দেখে জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী পরীক্ষা করতে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে পরীক্ষার মাঝে ফেলে দিল। দয়াময় নবীজির এই মান পরীক্ষার চেতনায় যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী দুটি সন্তানকে বাড়ির পিছনে কবর করে দিয়ে ডেকে রাখলো। দয়াময় নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দুপুরবেলা বাড়িতে আসলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যখন খাবার খাওয়ার জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, জাবের রে, আজকে তোমার বাড়িতে শুধু আমি রাসূল আসি নাই, আমার তোমার বাড়িতে খন্দকের যুদ্ধে প্রায় 3000 সাহাবী তোমার বাড়িতে চলে এসেছে। সবাই জবানটা করে দেবে সুবহানাল্লাহ। যখন এই কথা বললো, তো জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়িতে আমার এক চা গম আর একটা মাত্র বকরি, তো এক চা গম দিয়ে একটা মাত্র বকরি দিয়ে 3000 লোক খাবার খাওয়ানো সম্ভব? সম্ভব হবে? অসম্ভব। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, জাবের রে, তুমি চিন্তা করো না, চূড়া থেকে তোমাকে রুটির বাসনটা, গোশতের বাসনটা ওটাকে না করেছি, ওটা ওভাবে রাখো, একটা রুমাল দিয়ে ডাকনা করে ডেকে দাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 লোকের মাঝে খাবার বেড়ে দিলেন। এই দিক দিয়ে জিবরাইল আলাইহিস সালাম জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আগমন করলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিবরাইল আলাইহিস সালাম জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলেন, দয়াময় নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীর সন্তান রয়েছে, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার হুকুম, জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীর সন্তানকে না রেখে আপনি খাবার খাবেন না। যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরকে ডাক দিয়ে বললেন, ও জাবের, তোমার দুটি সন্তান রয়েছে, সন্তান দুটিকে ডাকো, তুমি সন্তান দুটিকে না রাখলে আমি রাসূল খানা খাবো না। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রীর সন্তান দুটি কোথায়? স্ত্রী কান্না করতে থাকে, সন্তান দুটি নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা একবার দুইবার তিনবার যখন এরকম ভাবে ডাকতে থাকে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, সন্তান দুটি এরকম ভাবে ইন্তিকাল করেছে, শহীদ হয়ে গিয়েছে, সন্তান দুটিকে আমি কিভাবে আনবো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি আর মুছে আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াময় নবী, সন্তান দুটি নাই, আপনারা খাবার খেয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, জাবের, তোমার সন্তান দুটিকে আনো, তারপর আমি রাসূল খানা খাবো। 3000 সাহাবী সকলে তারপর খানা খাবে। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান দুটি তো ইন্তিকাল হয়ে গিয়েছে, আমি সন্তান দুটিকে কিভাবে আনবো, কিভাবে আপনার সামনে আমি হাজির করবো? তখন দয়াময় নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি জাবের রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলে, ও জাবের, তুমি যাও, আমাকে নিয়ে যাও তোমার সন্তান দুটির কাছে। যখন দয়াময় নবীজির কাছে সন্তান দুটিকে নিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান দুটির কাছে গিয়ে আমার দয়াময় নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সন্তান দুটিকে ডাক দিয়ে বলে, ও জাবের সন্তানেরা, তোমরা উঠে দাঁড়িয়ে যাও, আমি রাসূল তোমাদেরকে ডাকতেছি। সঙ্গে সঙ্গে জাবের রাদিয়াল্লাহু তাআলা দুটি সন্তান
সন্তান দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জাবের রে, দুনিয়ার জমিনে যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলগুলোকে পয়গম্বরগুলোকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। কাউকে সফিউল্লাহ, কাউকে কাইমুল্লাহ, কাউকে খলিলুল্লাহ, কাউকে হাবিবুল্লাহ বলে দুনিয়ার জমিনে পাঠাইছে। খলিলুল্লাহকে জানি, খলিলুল্লাহ হলো ওরকম আল্লাহ তাআলা ওরকম একটা রূপ যে দুনিয়ার জমিনে দুনিয়ার সব কিছুকে বলে নিয়ে আদরের সন্তানকে কুরবানি দিতে পারে। খলিলুল্লাহ তাকে বলা হয় যে কিনা আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলাকে ভালোবেসে আগুনের মধ্যে চাপ দিতে পারে, দিলে বিশ্বাস থাকে যে আমার আল্লাহ তাআলা একজন রয়েছে, ওই আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবে, এই বিশ্বাসে আগুনের মধ্যে চাপ দিতে পারে। খলিলুল্লাহ তাকে বলা হয় স্ত্রীকে দূরে ফেলে দেয়, তাকে বলা হয় খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ তাকে বলা হয় জানি, হাবিবুল্লাহ হলো এরকম একজন নবী যে দয়াময় নবী, মায়া নবী, রহমাতুল আলামিন নবী, যে কিনা আল্লাহ তাআলার কাছে একটা জিনিস চাইতে যদি হয় আমার আল্লাহ তাআলা দিতে কখনো দেরি করে না। তাকে বলা হয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।